বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা নিয়ে বড় আপডেট। কারা টাকা পাচ্ছেন, কারা এখনো পাননি, সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ইতিমধ্যে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। অনেকে টাকা পেয়ে গেছেন, আবার অনেকের মোবাইলে সরকারিভাবে SMS এসেছে, কিন্তু এখনো ব্যাংকে টাকা জমা পড়েনি। তাই আজকের ভিডিওতে জানাবো কেন এমন হচ্ছে, কী কারণে টাকা আটকে যেতে পারে এবং আপনি কি করলে দ্রুত সমস্যার সমাধান হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা অনেকের কাজে লাগবে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দিই, যাদের মোবাইলে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নম্বর থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সংক্রান্ত SMS এসে তাদের ক্ষেত্রে টাকা প্রসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার আগে SMS আসে, আবার অনেকের ক্ষেত্রে টাকা ঢোকার পরও SMS পৌঁছায়। তাই শুধু SMS দেখে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে, কেন অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা জমা পড়েনি? সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার আবেদন এখনো সম্পূর্ণ যাচাই বা ভেরিফিকেশন শেষ হয়নি। আবেদন যাচাই সম্পূর্ণ না হলে টাকা ছাড়া সম্ভব হয় না, তাই অনেক আবেদন এখনো প্রসেসিং অবস্থায় রয়েছে। দ্বিতীয় কারণ হতে পারে ব্যাংক সংক্রান্ত সমস্যা, যেমন ভুল অ্যাকাউন্ট নম্বর, নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোডের সমস্যা, আধার সেটিং সম্পূর্ণ না হওয়া, অথবা NPCI DBT ম্যাপিংয়ের ত্রুটি থাকলে টাকা আটকে যেতে পারে। তৃতীয় কারণ হলো আবেদনপত্রে ভুল তথ্য। যদি নাম, ঠিকানা, আধার নাম্বার, ভোটার তথ্য বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভুল বা অসম্পূর্ণ হয়ে থাকে, তাহলে আপনার আবেদন পুনরায় যাচাইয়ের জন্য আটকে যেতে পারে। চতুর্থ কারণ প্রশাসনিক বা প্রযুক্তিগত বিলম্ব। একসঙ্গে বিপুল সংখ্যক আবেদন যাচাই ও টাকা পাঠানোর কারণে অনেক সময় কিছু আবেদনের পরে প্রসেস হয়, তাই কয়েকদিন দেরি হওয়া অস্বাভাবিক নয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি করণীয়? প্রথমত, অযথা দুশ্চিন্তা করবেন না, কয়েকদিন সময় দিন। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। দ্বিতীয়ত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক বা DBT সক্রিয় আছে কিনা তা একবার নিশ্চিত করুন। প্রয়োজন হলে ব্যাংকে যোগাযোগ করে যাচাই করে নিন। তৃতীয়ত, যদি আবেদনপত্রে কোনো ভুল থাকে, তাহলে পরবর্তী সময়ে ব্লক অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সংশোধনের ব্যবস্থা করুন। আরও একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, যারা অফলাইনে আবেদন করেছিলেন কিন্তু এখনও কোনো আপডেট পাননি, তারা সুযোগ থাকলে অনলাইনে আবেদন বা তথ্য আপডেটের বিষয়টি জেনে নিতে পারেন। এতে অনেক সময় যাচাইয়ের কাজ দ্রুত সম্পূর্ণ হয়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার পরিচিত যারা এখনও টাকা পাননি, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা এসেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভুল ও নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।